করে দেব। আল্লাহ পাক রব্বুল তারপরে বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিন সকল, ইন্না কাসীরাম মিনাল আহবারি ওয়ার রুহবানি লা ইয়াকুলুনা আমওয়ালান নাস বিল বাতিল ওয়া ইয়াসুদ্দুন আন সাবিলিল্লাহ। নিঃসন্দেহে অনেক পণ্ডিতরা এবং অনেক পুরোহিতরা তারা মানুষের ধন সম্পদকে বাতিল পন্থায় অবৈধভাবে ভক্ষণ করে। এটা হচ্ছে কাদের চরিত্র? অনেক পণ্ডিতদের আর অনেক পুরোহিতদের, সকলের কথা আল্লাহ বলেন কাসীরাম মিনাল আহবার। তাহলে অধিকাংশ যারা ধর্মগুরু পণ্ডিত ইহুদি খ্রিস্টানদের এবং মুসলিম উম্মত সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী করে লা তাত্তাবিউনা সানানা মান কানা ক্বাবলাকুম বা সুনানা মান কানা ক্বাবলাকুম, দুটোই পড়া যেতে পারে। তোমরাও হে মুসলিমরা ওই ইহুদি নাসারাদের পদে পদে অনুসরণ করবে। শুধু মুসলিম সমাজেরও বিদাতি মোল্লা মাদ্রাসা পড়াগুলো শিরকের ধর্ম যারা প্রচার করে থাকে ওই রকম মোল্লা, আর যারা বিদাতি তরিকাতে আমল করে থাকে আবেদ, এরা কি করে? অনেকের ধন সম্পদ অবৈধ পন্থায় ভক্ষণ করবে। করছে না? করছে না? ইহুদি খ্রিস্টানরা, খ্রিস্টানদের মধ্যে কিছু উল্লেখ করেছে মুফাসসিররা, উল্লেখ করি এরা কিভাবে মানুষকে শোষণ করত, টাকা পয়সা টানতো। এরা এখন পর্যন্ত যে খ্রিস্টান ধর্মের যারা ধর্মগুরু তারা চেক লিখে দেয় মাগফিরাতের, যেটাকে বলা হয় সুকুকুল গুফরান, অর্থাৎ যে কোনো চার্চের যে পণ্ডিত পাদ্রী রয়েছে তার এই ক্ষমতা আছে, আল্লাহ প্রদত্ত ক্ষমতা, যে তোমাকে মাফ করার একটা চেক লিখে দিলাম, যখন তুমি মরবে এই চেকটা সাথে নিয়ে যাবে, আল্লাহকে দেখাবে যে আমাকে মাপের ঘোষণা আমার পাদ্রী সাহেব করে দিয়েছে। জি, আর এই দিয়ে টাকা ইনকাম করে তারা। জি, এটা তাদের একটা ধর্মের একটা পার্ট। ইহুদিরা ঘুষখোর জাত, ঘুষ খেত, ঘুষ খেয়ে ফতুয়া বদলে দেওয়া। কারোর জন্য একটা হালাল করা প্রয়োজন, এটা হালাল করতে হবে, আমার বিবিটা হালাল করতেই হবে। হ্যাঁ, চলো অসুবিধা নেই, হালাল করে দিলাম, এই জিনিসটা আমার হালাল করতে হবে, হালাল। তো এই ঘুষ খাওয়া তাদের কাজ ছিল। ঘুষ খেয়ে বকশিস খেয়ে ফতোয়া দেওয়া আমাদের মুসলিম সমাজও আছে, আছে না? নেই? আছে। যদি ভালো কিছু খাওয়াইতে পারেন তো আপনি নিজের মন মতায় ফতোয়া নিয়ে নেন। যদি একটা ধমক দিতে পারেন তাহলে হ্যাঁ সই কথা, সই আকীদা নিয়ে গেছেন আপনি হয়তো, আর একটা আলেমকে কোন রকম করে একটু বুঝিয়ে নিয়েছেন, আর সে হয়তো আপনার সাপোর্ট করতে যাচ্ছে, কিন্তু গ্রামের কিছু বিদ্যার্থীরা আছে ধমক দিচ্ছে, আপনি কি এর সাপোর্ট করছেন? হ্যাঁ, এ নতুন কথা নিয়ে এসছে, কোথা থেকে শুরু এই সব কথা কি বলছেন? ভয় পেয়ে গেলেন যে চাকরি যাবে আমার, ঠিক না? আর যদি এদেরকে রাজি রাখি তো ইনকাম আছে। আমাদের ধর্ম ব্যবসা, অনেকগুলি ধর্ম ব্যবসা আছে, তাবিজে ধর্ম ব্যবসা, নামাজের কাফারার পয়সার ব্যবসা, ঠিক না? আর হ্যাঁ, কোরআন খানির ব্যবসা, মাজার ব্যবসা, হ্যাঁ, আর কিসের? হ্যাঁ, খতমের ব্যবসা, মিলাদের ব্যবসা। এই ব্যবসাগুলি উঠিয়ে দেওয়া হয়তো কটা পয়সা বেতন, এই বেতনে চলে হুজুরদের? এই বেতনে চলবে না। এই জন্য সব এইসব ধর্ম ব্যবসা হারাম ব্যবসা। লা ইয়াকুলুনা আমওয়ালান নাস বিল বাতিল, বাতিল পন্থায় মানুষের পয়সাগুলি খায়। হ্যাঁ, বকশিস গুলো পায়, মরণ নামে যেসব বকশিস হয়, কিন্তু এই দিয়ে বকশিস হয় না, গোনা মাফ হয় না। এই যে মরণ নামে খাবার তৈরি করে, খাবার কালকে এক লোক টেলিফোন করছে বাংলাদেশে, বলছে যে কত টাকা খরচ, বলছে যে 15 লাখ টাকা খরচ করবে বাপের জন্য, 15 লাখ টাকা খরচ করবে। আমি বললাম যে তিনটা ক্ষতি, 15 লাখ টাকা লস, 2 নম্বর বিদাতের গুনাহ, 3 নম্বর মাইয়াত জিরো, কিছুই নেকি পেল না, আপনারাও নেকি পেলেন না, মাইয়াতও নেকি পেল না, 3 ক্ষতি। ভালো করে শুনে রাখেন, মন গড়া কথা বলছে না, না হয় আল্লাহ পাক হিসাব দেবেন। আর যারা এগুলো করছে তাদের বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম করেছেন, তার সামনে তার 3 মেয়ে মারা গেছে, কোন মেয়ের জন্য কোরআন খানি করেছেন? হ্যাঁ, তারপরে এই কোরআন খানি করা, একসাথে সবাই মিলে কোরআন পড়া, একটা নজির দেন তো, একজন পড়বে বাকিরা শুনবে, এটাই না ইসলামের হুকুম? ওয়াইদা কোরিয়াল কোরআন ও ফাস্তামিল, একটু আয়াত নিয়ে একটু গবেষণা করেন, কোরআন তেলাওয়াত হলে বাকিরাকে শুনতে হবে। আর সবাই হইচই করে, আপনি 5 পারা খতম, আমি 5 পারা, ও 5 পারা, সেই 5 পারা করে 6 জন মোল্লা মিলে 5 6 30 খতম, সবাই পড়ছে। হ্যাঁ, এই তরিকাই তো যায় না, যদি ধীর স্থির পড়ে তবু তো এই তরিকা ইসলামী তরিকা না, গায়ের ইসলামী তরিকা। একজন পড়ে বাকিরা শুনবে। তো এইরকম বাতিল পন্থায় ভক্ষণ করা হচ্ছে পণ্ডিতদের কাজ আর দরবেশদের কাজ। আল্লাহ পাক বলছেন অনেক পণ্ডিতরা আর পুরোহিতরা এই কাজই করে। লা ইয়াকুলুনা আমওয়ালান নাস বিল বাতিল ওয়া ইয়াসুদ্দুনা আন সাবিলিল্লাহ। তারপরে মানুষের খেয়ে দিয়ে যদি সঠিক রাস্তা দেখায় তাও একটা ভালো কথা,
আল্লাহর রাস্তায় চলতে বাধা সৃষ্টি করে। যেহেতু খায় দেয় আপনার, সেজন্য হক কথা বলবে না, সেজন্য মাজারে যাওয়া যাবে না কথা বলবে না, মাজারে নজর নিয়াজ মান্যত নিয়ে আসা যাবে না বলবে না, কিছু দিয়ে যান, হ্যাঁ নিয়ে যান, দিয়ে যান, এই সবই চলছে, তাই না? বলবে না? বলবে না, কারণ ইনকাম কমে যাবে তো। সুবহানাল্লাহ, আজকাল প্রচার মাধ্যম ফেসবুক যারা দেখেন, কি যে টাকা টাকা ছড়িয়ে ছিটিয়ে আছে এইরকম বিশাল হলে, আর ভক্তরা সব গনে শেষ করতে পারছে, বস্তা ভরছে, দেখেছেন কি? বস্তা ভরছে টাকা। আউযুবিল্লাহ, আউযুবিল্লাহ। দুনিয়া, এরা ধর্ম দিয়ে দুনিয়া কিনে নিয়েছে, ধর্মকে বিক্রি করে দুনিয়া ক্রয় করেছে। ইশতারাউ বিআয়াতিল্লাহি সামানান কালিলা। জি, আল্লাহ পাকের রাস্তায় এরা বাধা সৃষ্টি করে চলতে, সহি কথা বলে না।